চোখ ধাঁধানো পোশাক, ঝলমলে গহনা, বিলাসবহুল গাড়ি, প্রাসাদতুল্য বাসভবন, এ সবই দেখা যায় সৌদি ফারাবিয়া নামে এক নারীর ইনস্টাগ্রাম প্রোফাইলে। মধ্যপ্রাচ্যের এক শীর্ষ ধনীর স্ত্রী হিসেবে তিনি যেন ডিজিটাল দুনিয়ায় এক লিভিং ফেয়ারিটেল। কিন্তু সম্প্রতি এক ভিডিওতে ফুটে উঠেছে সেই রূপকথার আড়ালে লুকিয়ে থাকা কঠিন বাস্তবতা। ভিডিওতে তিনি বলেন তার স্বামীর আরোপিত কঠিন কিছু নিয়ম তাকে মানতেই হয়। তার মধ্যে সবচেয়ে কঠিন বড় শর্ত হচ্ছে কোনো ছেলে বন্ধু বানানো যাবে না। এই শর্ত তার জীবনে সবচেয়ে কঠিন বলে স্বীকার করেছেন তিনি। এখানেই শেষ নয়, প্রতিদিন ব্যাগ জুতার রং মিলিয়ে পড়তে হয়, যা বাহ্যিকভাবে তুচ্ছ মনে হলেও তার জন্য এটি বাধ্যবাধকতা। এছাড়া পেশাগত জীবন থেকেও নিজেকে সরিয়ে রাখতে বাধ্য হয়েছেন তিনি, কারণ সব খরচ স্বামীই বহন করেন। রান্নাবান্না করতে হয় না ঠিকই, কিন্তু প্রতিদিন সাজতে হয় পেশাদার মেকআপ আর্টিস্ট দিয়ে, কারণ স্বামী চান তিনি সবসময় নিখুঁত, পরিপাটি ও আকর্ষণীয় থাকুন। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, আপনারা আমাকে সৌদি রেল্লা বলতে পারেন, কারণ আমি তার রাজকুমারী। এই বাক্যে যেমন রূপকথার ছোঁয়া আছে, তেমনি স্পষ্ট হয় এক ধরনের আত্মসমর্পণ। একদল বলছেন অর্থের বিনিময়ে স্বাধীনতা বিসর্জন দেয়া মানে নিজের সত্তাকেই হারিয়ে যাওয়া। আরেকজন মন্তব্য করেছেন, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা কিভাবে থাকবে। তবে কেউ কেউ এও বলছেন, এই জীবনকে তিনি যদি খুশি মনে মেনে নেন তবে সেটাই তার স্বাধীনতা। তবে বিশ্লেষকরা বলছেন এই ঘটনাটি আধুনিক সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। আমরা কি চাই, অর্থের জৌলুস না ব্যক্তিগত স্বাধীনতা? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিতর্কের পাশাপাশি উঠে এসেছে এক ধরনের গভীর দার্শনিক আলোচনা। সুখের সংজ্ঞা কি সবার জন্য এক? সৌদি ফারাবিয়ার ভিডিও কেবল একজন নারীর গল্প নয়, বরং এটি সমাজের সেই অংশের প্রতিচ্ছবি যেখানে নারীকে হয়তো দেয়া হয় সোনা, কিন্তু কেড়ে নেওয়া হয় স্বাধীনতা। এই ঘটনাটি নতুন করে ভাবায় অর্থের কাছে আমরা কতটুকু মাথা নত করতে প্রস্তুত। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।